আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সের গঠন সেন্টেন্স যে কাজ অনুসারে ৫ প্রকার, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি গঠন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স দ্বারা আমরা প্রশ্ন করতে পারি। কাউকে প্রশ্ন করতে হলে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রশ্নবাদক বাক্য। এর দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়। যেমন হু আর ইউ? এখানে আসলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আছে। মানে হ্যাঁ বোধক ইন্টারোগেটিভ, না বোধক ইন্টারোগেটিভ আছে। মানে প্রশ্ন করার সময় আমরা না বোধক প্রশ্ন করে থাকি, হ্যাঁ বোধক প্রশ্ন করে থাকি। যেমন এটা অ্যাফার্মেটিভ ছিল, হু আর ইউ? তুমি কে? আর যখন প্রশ্ন করা হয়েছে হোয়াই ডোন্ট ইউ রিড অ্যাটেনটিভলি? কেন তুমি মনোযোগ সহকারে পড়ছো না? এটা কিন্তু নেগেটিভ বাক্য, কারণ এখানে বাক্যের শেষে না বোধক আছে। বাক্যের শেষে সরি, বাক্যে যখন না বোধক থাকবে তখন সেটা নেগেটিভ বাক্য হয়ে যায়, যখন হ্যাঁ বোধক থাকে তখন সেটা অ্যাফার্মেটিভ থাকে। আর কিছু আছে ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে প্রশ্নবোধক বাক্য মূলত ৩ প্রকারে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্যাঁ বোধক, না বোধক এবং ইয়েস নো কোয়েশ্চেন, মানে যেটার অ্যান্সার শুধু আমরা হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার শেষ করে দিতে পারি। কিন্তু হু আর ইউ? এখানে কি আমি হ্যাঁ বলতে পারি? হু আর ইউ মানে হচ্ছে তুমি কে? এখানে কারো নাম বলতে হবে বা তোমার নাম বলতে হবে, তো তোমার পরিচয় দিতে হবে। আর তুমি এখানে কেন পড়াশোনা করছো না নিয়মিত? তুমি attentively মনোযোগ সহিত কেন পড়ছো না? এটাও কিন্তু তোমাকে আ বিস্তারিত অ্যান্সার দেওয়া লাগবে। কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি হ্যাঁ বা না দিলেই অ্যান্সার দিলেই চলবে। যেমন "ডু ইউ রিড ইন ক্লাস 5?" তুমি কি ৫ম শ্রেণীতে পড়ো? এটা ইয়েস বা নো। নো যদি ৫ম শ্রেণীতে না পড়ো তাহলে নো, যদি পড়ো তাহলে ইয়েস দিবে। ওকে? ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। ২ ভাবে শুরু হয়। সরি, ২ ভাগে ভাগ না, ২ ভাবে শুরু হয়। একটা জানি আমরা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব am, is, are, was, were, do, does, did, have, has, এই যে অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে, moral অক্সিলিয়ারি ভার্ব গুলো, এগুলো দ্বারা শুরু হতে পারে। অথবা ইন্টারোগেটিভ যে প্রোনাউন ছিল বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা শিখেছিলাম প্রোনাউনে, যে হোয়াট, হুইচ, হোয়াট, when, how, এই যে প্রোনাউন গুলো ছিল, এই প্রোনাউন গুলো দিয়েও আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এখন দেখো, অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি ৪ প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, am, is, are, was, were, টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মোরালস এর মধ্যে আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, ডেয়ার, নিড। এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে। তো এখন দেখো, টু বি ভার্বের মধ্যে am, is, are হচ্ছে প্রেজেন্ট টেন্সে, was, were পাস্ট টেন্সে, এভাবে ডু, ডাজ প্রেজেন্ট টেন্স, ডিড হচ্ছে পাস্ট টেন্স, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট টেন্স, হ্যাড হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, এখন টু বি ভার্বের দিয়ে যদি শুরু হয় কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কিভাবে প্রশ্ন হতে পারে, সেটার স্ট্রাকচারটা কিরকম? আমাদের মূল কাজ হচ্ছে স্ট্রাকচার গুলো লিখে রাখা, কারণ এই স্ট্রাকচার গুলোই পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি আবার আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করব, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স ট্রান্সফরমেশন যেটাকে বলে, সেটা যখন করব তখন কিন্তু এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। এখন দেখো, সেন্টেন্সের স্ট্রাকচারে টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। আরেকটা জিনিস মোস্ট ইম্পোর্টেন্ট, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ মার্কটা থাকবে। এটা মাস্ট। যদি না থাকে তাহলে সেটা আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না। তাহলে টু বি ভার্ব দিয়ে শুরু হবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর এক্সটেনশন মানে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। যেমন এখানে আর, টু বি ভার্ব, তারপর একটা সাবজেক্ট ইউ আছে, তারপর একটা এক্সটেনশন বা অবজেক্ট আছে। তাহলে আর ইউ স্টুডেন্ট? তুমি কি কোনো শিক্ষার্থী? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে। ওকে? হোয়াই সরি, হোয়াই আর দে হ্যাপি দেয়ার? তারা কি সেখানে সুখী ছিল? এই যে ওয়্যার আমরা বলেছিলাম টু বি ভার্ব থাকছে, তারপর একটা সাবজেক্ট দে থাকছে, তারপর এক্সটেনশন হ্যাপি দেয়ার থাকছে। এম আই এ সিঙ্গার? আমি কি একজন গায়ক? আমি নিজেকে প্রশ্ন করছি। তো এখানে এম হচ্ছে এখানে টু বি ভার্ব, আর তারপর সাবজেক্ট আই, আর এক্সটেনশন হিসেবে এ সিঙ্গার আছে। তাহলে টু বি ভার্বের স্ট্রাকচারটা হচ্ছে টু বি ভার্ব থাকবে প্রথমে, তারপর প্লাস সাবজেক্ট থাকবে একটা, তারপর এক্সটেনশন যেকোনো কিছু থাকতে পারে। এবার আমরা সেই টু ডু ভার্ব, আমরা টু ডু ভার্ব সম্পর্কে জানি, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্বের এক স্ট্রাকচার হচ্ছে টু ডু ভার্বের পর একটা সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম থাকবে, মূল যে ভার্বটা থাকবে সেটা একটা প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং পরে অপোজিট বা এক্সটেনশন থাকবে। আগে কিন্তু এটার নিয়ম ছিল না টু বি ভার্বের সময়। আর টু ডু ভার্বের সময় টু ডু ভার্ব থাকার পর একটা আরেকটা ভার্ব লাগবে, এবং সেটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম যেটাকে আমরা চিনি। তো এখানে টু ডু ভার্ব হিসেবে ডু এসেছে, তারপর একটা সাবজেক্ট হিসেবে ইউ, সাবজেক্ট হিসেবে ইউ, তারপর হচ্ছে স্টাডি রেগুলারলি, এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখো এটা কি, ডু ইউ স্টাডি রেগুলারলি? তুমি কি নিয়মিত অধ্যয়ন করো? এবার আসছে ডাজ। ডাজ দিয়ে যদি আমরা বাক্য গঠন করি, ডাজ শি অর ডাজ হি রিড দ্য বুক? সে কি বইটি পড়ে? এখানে এই যে ডাজ দ্বারা ডু হচ্ছে এখানে টু ডু ভার্ব, তারপর সাবজেক্ট হিসেবে হি বা শি বসেছে। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, তারপর এক্সটেনশন বসেছে। তাহলে মূল স্ট্রাকচারটা কি এটা মনে রাখতে হবে। টু ডু ভার্বের পর সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এবং দেন হচ্ছে অবজেক্ট বসবে, এবং লাস্টলি মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক বসবে। ডোন্ট উই হেল্প উই?
ডোন্ট উই হেল্প ইউ, আমরা কি তোমাকে সাহায্য করি না? এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ, কারণ এখানে না আছে, নট যুক্ত আছে, না বোধক বাক্য, তবে এটা ইন্টারোগেটিভ বাক্য। ওকে, এবার আমরা আসি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব দিয়ে কি কি প্রশ্ন হতে পারে? টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ দিয়ে আমরা শুরু করতে পারি, হ্যাজ দিয়ে শুরু করতে পারি, হ্যাড দিয়ে শুরু করতে পারি। তারপর একটা সাবজেক্ট থাকবে, হ্যাঁ সাবজেক্ট হিসেবে ইউ আছে, এখানে শি আছে বা হি, এখানে দে আছে। তারপর এক্সটেনশন যে কোনো কিছু আমরা এখানে প্রশ্ন করতে পারি। ওকে, অবশ্যই বাক্যে মিনিং ঠিক থাকতে হবে এবং শেষে আমরা একটা কোশ্চেন মার্ক, যেটা সেই কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে এগুলো ট্রান্সলেশন গুলো দেখে নাও। হ্যাভ ইউ এনি স্টোরি বুক, তোমার কি কোনো গল্পের বই আছে? হ্যাজ শি আ গোল্ডেন রিং, তার কি একটি সোনার আংটি আছে? হ্যাড দে আ বিগ পন্ড, তাদের কি একটি বড় পুকুর ছিল? এবার আমরা আমরা যে মডালস শিখেছি, মডাল অক্সিলারি, সেই মডালস দ্বারা কিভাবে আমরা স্ট্রাকচার করতে পারি একটা বাক্যের, সেটা দেখবো। মডেল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এখানে। ফোরে কথাটি বাদ দাও, বি ওয়ান বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসবে। আমরা আগেরটা যেমন ছিল, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব ছিল, বা টু ডু ভার্ব ছিল, তারপর হচ্ছে সাবজেক্ট বসেছে, টু ডু ভার্বের সাবজেক্ট বসেছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, অবজেক্ট বসেছে। হ্যাভ এজ কিন্তু সাবজেক্ট এক্সটেনশন, এখানে কোনো আর পরে আর ওই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এগুলো নাই। কিন্তু মডাল দ্বারা প্রশ্ন হলে মডাল দ্বারা কিন্তু তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম আবার বসাতে হবে সাবজেক্টের পরে। তো মডাল কি কি? আমরা ক্যান, কোড, শেল, শুড। তো ক্যান, শেল, শুড, মে, এই তিন চারটা দ্বারা আমরা এক্সাম্পল জাস্ট দেখালাম। যে কোনো মডেল দ্বারাই প্রশ্ন করা যাবে। তারপর এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসেবে আমরা এখানে ইউ, এখানে উই, এখানে হি, এখানে আই ব্যবহার করলাম। তারপর বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ল্যান্ড ব্যবহার করেছি। ল্যান্ড অর্থ ধার দেওয়া, কাউকে কোনো কিছু ধার দেওয়া, ইংলিশ হচ্ছে ল্যান্ড। এটার বি ওয়ান ফর্ম হচ্ছে ল্যান্ড। তারপর গো, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এখানে যেহেতু নেগেটিভ বাক্য, তাই আমরা শুডের সাথে নট যুক্ত করব না, নট যুক্ত করবো আমরা ভার্বের পরে। এটা এখানে স্ট্রাকচারে লিখে নিতে পারো যে নেগেটিভ বাক্যের বেলায় এই যে ভার্বের আগে এই জায়গায় নট বসবে। ঠিক আছে, সাবজেক্টের পর ভার্বের আগে নট বসবে নেগেটিভ বাক্যে। আর পজিটিভ বাক্যে কিন্তু আর সমস্যা নাই, তাই না? আচ্ছা, নট বসলো, এখানে ভার্ব যেটা বসলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ। ওকে, এভাবে কিন্তু আমরা বাক্যগুলো গঠন করতে পারি। ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব? শুডন্ট হি শুড হি নট গো টু এ ডক্টর, তার কি ডাক্তারের কাছে যাওয়া উচিত নয়? মে আই ইউজ দ্য ফোন, আমি কি ফোনটি ব্যবহার করতে পারি? এবার সেই ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা কিভাবে আমরা প্রশ্ন গঠন করতে পারি সেটা দেখব। তার আগে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইউর ফাদার, এটা কিন্তু তোমার বাবা কি, এটা না, কিন্তু এটার মিনিং হচ্ছে তোমার বাবা কি করেন। হোয়াট ইজ হার ফেভারিট সরি এখানে ফুল হবে না, এটা ফুড হবে, ডি হবে। হোয়াট ইজ হার ফেভারিট ফুড, তার প্রিয় খাবার কি? এটা হিজ হইতে পারে, আর হইতে পারে। তারপর হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তোমরা জাস্ট স্ট্রাকচার গুলো একটু দেখো। আমরা ইন্টারোগেটিভ প্রনাউনের পরে এখানে কি বসছে? অক্সিলারি ভার্ব বসছে। ইন্টারোগেটিভ প্রনাউনের পরে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসছে। ইন্টারোগেটিভ প্রনাউনের পরে এখানে মডাল অক্সিলারি বসছে। ওকে, এগুলো একটু খেয়াল করো। হাউ ক্যান উই হেল্প ইউ, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও? হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছিল? এখানে ব্রোক, এখানে কিন্তু আর মডাল অক্সিলারি নাই, সরাসরি প্রনাউনের পরে ইন্টারোগেটিভ প্রনাউনের পরে ভার্ব বসে গেছে। এখন এই হচ্ছে আমাদের সেন্টেন্স গুলো। এখানে যদি আমি স্ট্রাকচার দেখতে চাই তাহলে আমরা WH ওয়ার্ড দিব। WH ওয়ার্ড প্রথমে বসবে বা ইন্টারোগেটিভ প্রোনাউন প্রথমে বসবে। প্লাস হচ্ছে আমাদের যেই অক্সিলারি ভার্ব বা যেকোনো যে ভার্বটাই থাকবে সে ভার্বটা বসবে। ঠিক আছে, WH ওয়ার্ডের পরে ভার্ব বসবে, ভার্বের পর সাবজেক্ট বসবে, তারপর কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে যেকোনো কি বসবে? অবজেক্ট বসবে বা এক্সটেনশন যেটা আছে সেটা বসবে। ওকে, এন্ড দেন ফাইনালি কোশ্চেন মার্ক। আমাদের এখানে দেখো একটা উদাহরণ, হোয়াট বসেছে, তারপর এখানে মডেল অক্সিলারি ভার্ব, ভার্ব হিসেবে মডেল অক্সিলারি আছে, মডেল অক্সিলারি ভার্ব বসছে, তারপর এখানে সাবজেক্ট হচ্ছে ইউর ফাদার, ইউর ফাদার বসে গেছে। আচ্ছা, এখানে তারপর পরেরটা দেখো, এখানে হোয়াট WH ওয়ার্ড আছে, পরে ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে, সাবজেক্ট হিসেবে হার আছে, এখানে অবজেক্ট হিসেবে ফেভারিট ফুড আছে। ওকে, এভাবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। আমরা আরো বিস্তারিত দেখবো যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন করবো তখন। নেক্সট ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করবো। টিল দেন টেক কেয়ার।